আমার কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কলিজার আপুরা ভাইয়েরা, আজকে আমি চিংড়ি মাছের শুটকি ভর্তা করে দেখাবো। তো প্রথমেই শুটকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে নিলাম। তো এগুলো সুন্দর করে আমি টাইলিয়ে নেব আর কি, যে মানুষ বলে যে কাঠ খোলাই, টাইলিয়ে নেব। তো কাঠ খোলাই আমি আর টাইলিয়ে নিতেছি। আর এই যে চিংড়ি মাছের যে লোমগুলো, এগুলো যে মনে করেন যে এগুলো এখন আমি কাটতে হবে না, আলাদা সময় নষ্ট করার কোনো দরকার নেই। এগুলো কড়াইতে যখনই টালবেন তখনই ওগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আলাদা পরিশ্রম করার কোনো দরকার নেই। এই জিনিসটা হয়তো বা অনেকে জানে, অনেকে জানে না। তো এই দেখেন আমি ফাইনালি দেখেন ওগুলো, ওর যে চিংড়ি মাছের যে লোমগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আর হচ্ছে এগুলো পড়েও গেছে। আর চিংড়ি মাছগুলো যখন যে এরকম করবেন তখন একটা খানসা বা কুলাই করে একটু ঝাড়া দিয়ে নিলে তখন ওই গুঁড়োগুলো চলে যাবে, গুঁড়াগুলা। তো আমি এখন ভালো করে ধুয়ে নিব। আর এই যে কড়াইতে তেল দিয়ে নিলাম। আমি এটা ফুল ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধার ক্ষেত্রে, যাতে আমার এই ভিডিওটা কেউ দেখে যদি চিংড়ি শুটকি ভর্তা করতে চায় তো করতে পারবে। তো এখানে আমি একটু ব্যতিক্রমভাবে ভর্তা করি। যেমন আমি যে টালছি, টেলে নিছি, এটাই কিন্তু মশমশা হয়ে গেছে। তারপর আমি কি করব, এগুলো ভালো করে ধুয়ে নিছি, 2-3 বার, কয়েকবার ধুইছি। যেহেতু সবগুলো তো যদি আমি দেখাই তাহলে তো আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এগুলো আমি ধুয়ে নিলাম। পেঁয়াজ মরিচও ভাজবো, চিংড়ি শুটকিও ভাজবো। চিংড়ি শুটকি যত ভাজবেন তত মানে শক্ত শক্ত টাইপের হবে। ওইটা কিন্তু গালে পড়লে, দাঁতে পড়লে খুব মজা লাগে, টেস্ট লাগে অনেক। তো এই দেখেন আমি কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর লাস্টে ধনেপাতা দিলাম, বিলেতি ধনেপাতা, এগুলো আমার লাগানো, আমি এগুলো দিয়ে নিলাম। এখন আমি এগুলো নামাইয়ে ফেলবো, সুন্দর করে পাটায় বেটে নেব। তো এই যে আমি এখানে সুন্দর করে পাটায় বেটে নিতেছি। তো আমি কিন্তু অতটা ফিনিশ করব না। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার এক হাতে মোবাইল আর এক হাতে হাত দিয়ে আমি বাটতেছি, পুরো বাটাটা আমার দেখানো সম্ভব হয় না। আমি লবণ দিয়ে নিয়েছি এখানে, আর আমি আরেকটা বাটা দিব। আর এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে নেব, কাঁচা পেঁয়াজ। এটা যে কোনো শুটকি ভর্তায় বা যে কোনো ভর্তায় আপনারা দেবেন, খুব মজা। মানে পাটায় বেটে যে ভর্তাগুলো খাবেন, যে হওয়ার সময় হালকা একটু কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু বেশি থেতো করা যাবে না, এই যে হালকা করে বেটে নিতে হবে। এই যে আমি দেখাই দিয়েছি, যখন হাতে ভর্তা করলে যেমন হয়। তো আমার কলিজার আপুরা ভাইয়ারা, আমি সরিষার তেল দিয়ে নেব, লবণ দিয়েছি আমি। তো আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ বোন ভেবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার কলিজার আপুরা, আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আর হচ্ছে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।